হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বিকেলবেলা চলে আসলাম আজকে একটা সুখবর নিয়ে। সুখবর বলতে জানি না তোমাদের কাছে সুখবর কিনা, তো আমার কাছে সুখবর বলতে পারো। কারণ আজকে আমাদের 9 দিন নাগাদ আমাদের এখানে রাসমেলা হচ্ছে, ঠিক আছে। তো আজকে শেষ দিন, 9 দিনের শেষ দিন আজকে। তো এর আগে 2 দিন গিয়েছিলাম, তো আজকেও যাব। কারণ আজকে একজন স্পেশাল জি বাংলার থেকে একজন স্পেশাল আমাদের নায়িকা আসছে, ঠিক আছে। তো এখন বলবো না, একটা সিক্রেট, তোমাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। এই জন্য আমি মুখ দিয়ে বলছি না। তো কে আসছে কে আসবে তোমরা নিজের চোখে দেখে নেবে, ঠিক আছে। এই জন্য বলবো না। তো যাই হোক, এখন আজকে বিকেল আছি, আর বিকেলবেলা আজকে কেউ বাড়িতে নেই, ঠিক আছে। এর জন্য আজকে বাইরে বেরিয়ে আবার ভিডিও করছি। তো বিকেলবেলা এখন কেউ নেই, আর আমি মোটামুটি আজকে রেডি বলতে কি, আমি আজকে খুব আপসেট আছি। বলো তো কেন? যে আজকে যাকে আমরা টিভির পর্দায় দেখি সব সময় সিরিয়ালে, ঠিক আছে, তাকে আমরা আজকে রিয়ালে সামনে থেকে দেখব। এই জন্য ভাবছি কাজটা আজকে কমপ্লিট করে রেখেছি পুরোপুরিভাবে। এই জন্য আগে টিকিট কেটে মানে সামনে গিয়ে বসবো ভাবছি। এই জন্য খুব মানে মজায় আছি আজকে বলতে পারো। তো বরকে বললাম আজকে যেখানেই যাও, যেথায় মধ্যে সেথায় যাও, তুমি আজকে তাড়াতাড়ি সন্ধ্যা হলে বাড়িতে চলে আসবে। আজকে আমি তাড়াতাড়ি মেলায় ঢুকবো, ঢুকে সামনে গিয়ে বসবো। তো বড় বলছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি সব কাজটা করে কমপ্লিট করে সেজেগুজে বসে থেকো। তো আমি সেজেগুজে বসে আছি আগের থেকেই, আর কাজটা সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শুধু সন্ধ্যা লাগানো বাকি, সন্ধ্যা এখনো হয়নি। একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সন্ধ্যাটা লাগাবো, লাগিয়ে সাজা কাজা শুরু করে দেবো, ঠিক আছে। তো সময় পেলে সাজা কাজা সবটাই শেয়ার করবো, আর সময় যদি না পাই একদম মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর মেয়েকে বললাম তুই রেডি হয়ে নে, পরে ডিস্টার্ব করবি। মেয়েকে রেডি করাতে গিয়েই অনেকটা সময় লেগে যাবে। আর আজকে না অনেক টাকার টিকিট, বলো তো কত টাকা? 80 টাকা করে, দুজনে গেলে 80 160। আর যদি ভাগনা যায় তাহলে তো অনেক টাকা লেগে যাবে। জানি না ভাগনা যাবে কি না, ভাগনার দোকানে গেছে, যদি আগে আসে তাহলে ওকে নিয়ে যাব, আর যদি না আসে তাহলে তো যেতে পারবে না। কারণ আমি আজকে আগেই চলে যাবো, তোমাদেরকে বলছি। কারণ ওকে দেখার জন্য আমি বলতে বলতে দেখি ফোন এসে গেছিলো। এই ভিডিও করার সময় ফোনগুলো আসলে না প্রচণ্ড রাগ উঠে যায়। আগা বাসায় কেউ ফোন করবে না, যখনই ভিডিও করতে যাব ফোন লাইভে আসবো, ফোন রাগ উঠে যাক, আমরা মোবাইল ভেঙে দিই। তো যাই হোক, ফোনটা কেটেও দিতে পারছিলাম না। ছোটো মামা শ্বশুর ফোন করেছিল, ধরতে হবেই, গুরুজন বলতে কথা। আর দরকার ছাড়া ছোটো মামা শ্বশুর ফোন করে না, ঠিক আছে। তো এর জন্যেই মামা শ্বশুরের ফোন যতই বিজি থাকি, যত ব্যস্ত থাকি, মামা শ্বশুরের ফোনটা রিসিভ করতেই হবে। যার জন্য ফোনটা রিসিভ করে নিলাম। আর কথা বলতে বলতে মামার সঙ্গে অনেকটা সময় কেটে গেল, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখো ওই আকাশের দিকে তাকাও, ঝোরের মধ্যে বাড়ি আমাদের, বুঝতে পারছো বন্ধুরা, একদম ঝোরের মধ্যে থাকি, কবরের সঙ্গে থাকি। তোমরা দেখলে ভয় পেয়ে যাবে। ওই যে আমাদের গেটটা দেখতে পাচ্ছ না, গেটের পাশ দিয়ে দেখো একটু হালকা দেখা যাচ্ছে, মানে পাকা করা ভিডিওর মতো। তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম কবরের ভিডিওটা, ঠিক আছে। তো দেখো ওখানে কবরটা, অনেক সময় ভয় লাগে। আর থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর অত ভয় করে না। যখন নতুন নতুন রাখে তখন আমার একটু ভয় লাগে, একটু বলতে প্রচণ্ডই ভয় লাগে। সে 2-3 দিন বের হই না বাড়ি থেকে। তো যাই হোক, তোমাদের কাছে স্পেশাল, আবার বলছি, স্পেশাল একজনকে দেখিয়ে দেবো, জি বাংলা থেকে আসছে, সিরিয়ালের নায়িকা, ঠিক আছে। দেখতে খুবই মিষ্টি, খুবই সুন্দর, তোমাদের খুবই পরিচিত একজন। ভিডিওটা স্কিপ করে দেখবে না, শুধু যদি নায়িকাকে দেখো না, পরে লাস্টে নায়িকা থেকে মানে দেখাবোই না তোমাদেরকে। ওই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে। ওরা মানুষ, আমরা মানুষ না, সবাই মানুষ, ঠিক আছে। সবাইকে দেখতে হবে, নায়িকাকে দেখতে পারবে, আমাদেরকে দেখতে পারবে না, আমাদের কথা শুনতে পারবে না। এই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু খুব রাগ হবো, ঠিক আছে। তো ভিডিও করতে করতে ঘরে চলে আসলাম। ভাবছি উঠানটা ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা দিই, ঠিক আছে। তো যাই হোক, জানি না পরে তোমাদের সঙ্গে বাড়িতে কথা বলতে পারবো কি না। এর জন্যই বলছি যে একদম মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো পুরো ভিডিওটা দেখবে, জি বাংলার নায়িকাকে দেখার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো আমি সন্ধ্যাটা আর ঘর উঠানটা ঝাড় দিয়ে আসি, ঠিক আছে, সঙ্গে থাকো। তো অলরেডি রেডি হয়ে দেখো চলে আসলাম যে জায়গায় স্পেশাল লোকটি আসবে, যাকে দেখার জন্য এত অস্থির হয়ে আছে। আর দেখো বলেছিলাম না সবার ফার্স্টে চলে আসবো, তো দেখো ফার্স্টেই জায়গা আছে, এখনও কেউ নেই। তো ভাবলাম কি এখনও যেহেতু কেউ বসেনি, তাহলে একটু মেলাটা ঘুরে নিই। আর জন্য মেলা ঘুরে এসে দাঁড়িয়েছে। একটু পর আমি এখানে ফলো করছি যে লোকে ভরে গেল নাকি, তারপর তো বুঝতে পারবো না, যার জন্য এত টাকা দিয়ে টিকিট কেটে আসলাম, তাকে যদি ভালো মতো দেখতে না পারি, তো কেমন একটা ব্যাপার হয়ে গেল। এর জন্যেই শুধু সামনে এসে দাঁড়িয়ে আছি, যে কাউকে বসতে দেওয়া যাবে না। তো স্পেশাল লোকটির জন্য
অপেক্ষা করে আছি কখন আসবে কখন আসবে। তো সব কিছু মঞ্চ রেডি, শুধু লোকের জন্য এখনও তাকে উঠায়নি। আর সে এসে পৌঁছায়ওনি, সে কোচবিহার মানে এসে আছে হোস্টেলে, তো এখানে এসে পৌঁছায়নি এখনও। তো ভাবলাম কি না আর লেট করা যাবে না, লোকে ভরে যাচ্ছে। তো আমি আর আমার মেয়ে বসে পড়লাম, আর ভাগনা আর হচ্ছে বর ওরা ওদিকে দাঁড়িয়েছিল। পরে বসলে বসবে, না বসলে নাই ভাই, নিজের জায়গাটাকে দখল করি। তো অবশেষে দেখো যার জন্য অপেক্ষা করেছিলাম সে হাজির হয়ে গেছে। তো তোমরা দেখে কি বুঝতে পারছো কে? তো দেখো, দেখতে থাকো, ওর কথা শুনতে থাকো, ঠিক আছে? আমি পরে কথা বলবো, আগে মন ভরে দেখো, তারপরে সবটা বলছি। পরে যদি চিনতে না পারো তোমাদেরকে অবশ্যই বলবো, কমেন্ট করে বলবে কে ছিল, অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো কি আর এদিকে সবাই কেমন আছো? রেডি? সবাই রেডি? তো একসাথে বলতে হবে, কেমন আছো? না আরেকটু জোরে হবে না? ভোজপুরি? সবাই তো নাচার জন্য রেডি। তো এখানে গান গাচ্ছিল যিনি এসেছেন তিনি, তো দেখতেই পাচ্ছ। তো গানের ভয়েসটা উঠিয়ে দিলাম, তো ভাবলাম যদি আবার ভুলভাল হয়ে থাকে কপিরাইট পড়ে যাবে, তো যার জন্য গানের ভয়েসটা আমি উঠিয়ে দিলাম আর আমার ভয়েসটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ পাবলিকে একদম ভরে গেছে, পাবলিককে মাতিয়ে তুলেছে একদম। তো এখনও অবধি ওনার নামটা বলছি না, ঠিক আছে? পরে বলে দিচ্ছি, তোমরা যদি চেনো, না চিনলে পরে বলে দিচ্ছি। তো হ্যাঁ দেখে এসে অনেকটা রাত্রি হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠিক আছে? তো দেখে আসলাম খুবই সুন্দর মিষ্টি দুষ্টু মিষ্টি নায়িকা। তো চিনতে পারোনি তো আমি লাস্টে বলে দিচ্ছি কি, জি বাংলা থেকে কৃষ্ণকুলি সিরিয়াল থেকে হচ্ছে শ্যামা। আর একটা সিরিয়াল করছিল কী জন্য জানি না, মনে নেই নামটা, ইন্দিরা, ঠিক আছে? তো ও তো খুবই সুন্দর, সামনে থেকে দেখতে পেয়েছি, খুবই সুন্দর ছিল দেখতে, খুব মিষ্টি দুষ্টু একটা মেয়ে। তো আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, থাকতে পারছি না, ঠিক আছে বন্ধুরা? তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট।